গুড ইভিনিং। কেমন আছো বলো? আমি তো ভালো রয়েছি, কারণ আমি এখন কাশ্মীরে আছি। আর কাশ্মীরে এসে তোমাদের বলেছিলাম যা যা জিনিস আমাকে ভালো লাগবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। কালকে চলে এসেছি, প্রচুর জিনিস ভালো লেগেছে, সেগুলো সঙ্গে সঙ্গে শেয়ার করা যায়নি এই কারণে, কারণ এখানে সব জায়গায় নেটওয়ার্ক ঠিক নেই। তো এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এটা ভীষণ সুন্দর একটা বাগানে চলে এসেছি। মানে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আমি কি করব। খেতেও শুরু করে দিয়েছি। আমার পেছনে দেখতেই পাচ্ছ যে বেশ কিছু ফল ধরেছে। এটাকে কিন্তু আপেল বলে মানে ভুল করো না, আপেলের এখন সময় নয়, আপেল এখনো পর্যন্ত পেকে ওঠেনি। এটা স্পেশাল একটা ফল, সেটা হচ্ছে প্লাম আর পিচ। এই দুটোকে একসঙ্গে করে এখানে নেকটিন বলে একটা মানে ফ্রুটস এরা তৈরি করেছে। তোমাকে দেখাই তোমাদের যে কিরম ভাবে গাছে গাছে এটা ভর্তি হয়ে রয়েছে। হ্যাঁ দেখো, এটাও ভেবেছিলাম যে আমি দারুণ, ফলটাও দেখতে দারুণ, এই যে হাতের সামনেই। আমরা একটু প্যাকেট করেও একটু নিয়ে যাচ্ছি বাড়িতে খাবো বলে। কাঁচা অবস্থাতে এরকম থাকছে। এটা কি গো? এটা একই তো, একই হ্যাঁ না? ये क्या है? হ্যাঁ হ্যাঁ, এটা পিচ। এখন যেখানটা রয়েছে এই যে দেখো গাছে গাছে পিচ। আমার গাছেও প্রচুর ফ্রুটস হয়েছে, সেগুলো তোমাদের আমি শেয়ার করব। প্রচুর আঙুর ধরেছে, নানা ধরনের ফ্রুটস হয়েছে। পিচ এখন খাবো না, পরে খাবো। এই আসিফ, ও কমেন্ট দেখছেন না কেন? আচ্ছা কোনটা দেখবো বলো তো? এখন তোমাদের কমেন্ট দেখবো? হ্যাঁ কমেন্ট করে যাও, কমেন্ট না থাকলে আমার ভালো লাগে না। কিন্তু চারিপাশে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে না, তো সেই জন্য সেদিকেই চোখ থাকছে। আসিফ এই জায়গাটার নাম কি একটু বলো? আমি আছি এখন কাশ্মীরে। হ্যাঁ শালিমারে কোথায় এই জায়গাটা বলো? ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি। আচ্ছা আমরা এখন রয়েছি শালিমারে। শালিমার ইউনিভার্সিটি হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে রয়েছি। ও ন্যাশনাল ইউনিভার্সিটি, এগ্রিকালচার ন্যাশনাল ইউনিভার্সিটি। এখানে বিভিন্ন ধরনের গাছগাছরা যেমন রয়েছে, গাছ তো থাকবেই, নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে নতুন নতুন ফল এরা আবিষ্কার করছে। আর ক্যা ক্যা হ্যাঁ, পুরো যেখানে আছি সেখানে সবটাই এই নেকটারিন বলে এই ফলটা রয়েছে। তারও একটা জিনিস দেখাই, এই তো পেয়েছি প্লাম। ইস এত এত প্লাম, এখানে কিন্তু ইচ্ছা মতো খাওয়া যায়। তোমরা যদি আসো এখানে ইচ্ছা খুশি মতো খেতে পারবে। তবে এখানকে একটু লোকাল কাউকে নিয়ে আসতে হবে, ইচ্ছা খুশি মতো ঢুকবে আর গাছ ভেঙে ভেঙে খাবে, সে তো আর হবে না। দেখো কত এক একটা ডালে কত, কোথায় আমি দেখাবো বলো তো? এরকম প্লাম মানে চিন্তা ভাবনা করা যায় না। এখান থেকে আমি একটা তুলবো। एक लेंगे? हाँ ये अच्छा है। দেখো খাওয়া একরকম, কিন্তু এগুলো দেখাটা, হাতে করে ফল তোলাটা একরকম। কারণ এগুলো আমাদের শহরে
আমরা কম বেশি পেয়ে থাকি, খেয়ে থাকি, কিন্তু নিজে নিজে প্লাম তুলে তুলে খাবো এই অভিজ্ঞতাটা হয়নি। তবে হ্যাঁ, আমার হয়েছে, কারণ আমি যখন আমেরিকাতে গেছিলাম, একজনদের বাড়িতে গেছিলাম, তখন আমাকে ওরকম ওরা ওদের নিজস্ব একটা খুব শৌখিন একজন ভদ্রলোকের বাড়ি, তো সেখানে অ্যাপেল, অ্যাপ্রিকট, প্লাম সব রকম ফলের গাছ একটা করে রেখেছে। তো সব ভেঙে ভেঙে যখন খাওয়া ছিল, আমার দারুণ মজা লেগেছে। সেই 10-12 বছর আগেকার কথা আমার মনে রয়েছে, আর আজকে নিজের হাতে পেরে খাচ্ছি, ভীষণ ভালো লাগছে। কি করবে, চলো। দেখো গাছ থেকে এরকম তুলে নিয়ে বক্স প্যাকিং করছে। এই দেখো তো তোমার আশিস দেখে না, আশিসা ডাকছে। তুমি একটা কাজ করো, এগুলো একটু হয় না, রেকর্ডিংটা করতে থাকো, ওটা ছেড়ে দাও। বেটা 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 বেটা। হ্যাঁ এই এই যে যেগুলো এদিকে এসো, সব সব এগুলো সব হচ্ছে প্লাম। দেখো গাছ থেকে এরকম পেরে পেরে প্লাম খাওয়া। এই ইধার দেখো, আচ্ছা হ্যাঁ, और वो ट्री में एक बार देखो, वो ट्री में लौकी डब जाकर जाता है। ये देखो कितना बड़ा बड़ा सब है। लौकी डब जाकर जाता है। नेक्टिन लौकी तो नेक्टिन हो लौकी ना। लौकी। আমি নিজেও একটা পেরে খাচ্ছি, দারুণ দারুণ টেস্ট। কারণ গাছ থেকে পেরে খাওয়ার আনন্দটা একটা অন্যরকম। আমরা যখন খাই সেটা আরো 10 দিন 15 দিন বাদে আমাদের কলকাতাতে যায়। ও আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা দেখাই। দেখো এখানে না আগাছার মধ্যে ক্যামোমাইল ফ্লাওয়ার রয়েছে। ইস, যদিও ক্যামোমাইল ফ্লাওয়ারটা একটু ছোট সাইজ, কিন্তু এই ফ্লাওয়ারটা আমরা আমাদের এসেনশিয়াল অয়েলস হিসেবে ক্যামোমাইল ফ্লাওয়ার হিসাবে আমরা ইউজ করি, যেটা এসেনশিয়াল অয়েলস হচ্ছে 8 লাখ টাকা। আর দাঁড়াও, এখানে দেখা, এটা ছোট্ট বাচ্চা গাছে কত ফল হয়েছে। দেখো গাছে এমন ভাবে ফল হয়েছে, গাছের ডালটাই কিরকম নিচুর দিকে হয়ে গেছে এত ফলের চাপে। বাপরে, মানে এই ডালটার মধ্যেই হয়তো 2 কিলো 3 কিলো এইরকম প্লাম রয়েছে। নিচে অবশ্য এরকম বাঁশ দেওয়া ছিল, আমি হাত দিতে বাঁশটা পড়ে গেল। এরকম চারিদিকে বাঁশের কোটা দিয়ে দিয়ে ডালগুলোকে রেখেছে। তারা একটু ছাওয়াতে যাই, তাহলে তোমাদের লেখাগুলো পড়তে পারবো। এইদিকে পাহাড়, উফ দারুণ জায়গা, দারুণ জায়গা। চারিদিকে পাখির আওয়াজ, আমি জানি না শুনতে পাচ্ছ কিনা। প্রচুর পাখি, প্রচুর পাখি। মনের সুখে এরা ফল খায়, এখানে থাকে, সুন্দর আকাশে উড়ে বেড়ায়। এই জায়গাটা যেখানে, এবার তোমরা লেখাগুলো বলো। আমি একটা শ্যাডোর মধ্যে এসেছি, রোদ্দুরে একদম কিচ্ছু বোঝা যাচ্ছিল না। এটা কোথায় দিদি? এটা কাশ্মীরে। কাশ্মীরে অনেকদিন বাদে এলাম। সেই একবার বোধহয় এসেছিলাম পরপর 2 সপ্তাহ, মানে 15 দিনের মধ্যে 10 দিনের মধ্যে 2 বার এসেছিলাম, যখন আমাদের কাশ্মীরে আমাদের যে কটেজটা নিয়েছিলাম সেই সময়। এবারে মজা হচ্ছে যে এবারে নিজের কটেজে নিজে থেকেছি। আগের 2 বার আমরা হোটেলে থেকেছিলাম, এবারে কিন্তু নিজের কটেজেই থেকেছি। ইচ্ছা খুশি মতো কটেজে থাকা, খাওয়া দাওয়া ভীষণ একটা সুন্দর। আর সব থেকে বড় কথা, প্রচুর প্রচুর গেস্টও এসছে, তাদের সঙ্গে আলাপ করলাম। বিশেষত কালকের এক গেস্টের সঙ্গে আলাপ করে আমার ভীষণ ভালো লাগলো। তিনি হ্যাঁ দিল্লি থেকে এসছেন, হ্যাঁ প্রায় 8-10 দিন ধরে এখানে রয়েছেন। উনি এসছেন, ওনার হাজব্যান্ড এসছেন আর ছেলেকে নিয়েছিলেন। আমি যখন প্রথম লাইভ করেছিলাম কাশ্মীরে এসে, সেই লাইভ দেখে ওনার পছন্দ হয়েছিল যে কাশ্মীরে হ্যাঁ এবার আসা যায়, কাশ্মীরে এলে কোনো অসুবিধা নেই।
তো উনিও বললেন 37 বছর পর কাশ্মীরে এসেছেন এবং সেই লাইভের পর থেকে ওনার হাজব্যান্ডকে বলে বলে তারপর সব অ্যারেঞ্জ করে এই সময় এসেছেন এবং আমার কটেজেই রয়েছেন। ভীষণ খুশি, কালকে আমার আলাপ হয়ে তার থেকে বেশি খুশি হয়েছে, কারণ অনেক দিন বাদে আর সত্যি সত্যি মানে আমার বলাতে যে কেউ একজন নিজে ঠিকঠাক করে চলে আসবে এবং তার সঙ্গে আমার দেখা হয়ে যাবে, সেটাই আর কি ভীষণ মানে উবরি পাওনা আর কি। পিচ ফল কি, পিচ ফল কি একটা ফল, যেরকম আপেল একটা ফল, পিচ একটা ফল। আর এই ফলগুলোর বাংলা কোনো নাম হয় কিনা আমার জানা নেই, কারণ এগুলো সাধারণত আমাদের ওই আমজাম কাঁঠালের মতো আমাদের পশ্চিমবাংলার ফল না, একটু শীতের জায়গায় হয়। এটা পিচ নট প্লাম না। আমি তোমাদের এই দেখো এইটা যেটা এই দেখি लेओ, ये क्या फ्लावर, ये इधर आओ, हाँ दाঁড়াও, ये क्या फ्लावर फ्रूट्स है? ये पीच है। पीच है और यहाँ पे नेक्टेरियन है। चलो नेक्टेरियन, उधर चलो। एप्रिकॉट है, प्लम है। नहीं, एक पीच और फ्लाम को मिक्स करके जो फ्लावर है ना, वो नेक्टिंग, इसको नेक्टेरियन कहते हैं। हाँ। वो इन पेड़ों पे लगा है। अरे बस चलो चलो दिखाओ না। ये तो এই ফলটা যেটা রয়েছে দেখো, ये नेक्टेरियन है। हाँ बोलो, तुम बोलो। प्लम और पीच का बना है। क्रॉस। प्लाम और पीच का क्रॉस, हाँ, इसमें दोनों टेस्ट आते हैं। दोनों टेस्ट। नाम क्या है? असरार। नहीं उसका, इसका नाम नेक्टेरियन। अच्छा। और क्या क्या फ्लावर फ्रूट्स है इधर? और थे यहाँ पे एप्रिकॉट, वो हो गई खत्म। और चेरी थे, वो भी हो गया, उसका सीजन हो गया। चेरी भी हो गया, एप्रिकॉट भी हो गया। हाँ। और ये छोटा छोटा ये इसकी दूसरी वैरायटी है। दूसरी वैरायटी अभी तक नहीं है, नहीं इसके ये- बाद होगी। बाद में होगा। तुम्हारा उधर क्या क्या है? अभी ये प्लम है और पीच है। ओके, और वो नेक्ट्रिन है। দেখো তোমাদের কিন্তু যা যা কোয়েরি ছিল সেটা আরো তোমাদের এখানে এখানে আপেল বাগানে নিয়ে যাব। এই ये क्या है गो, ये क्या है? ये आपने नहीं खाया? ये प्लम। नहीं ये तो कांचा है, ग्रीन है। कच्चा नहीं, आप देखो कितना जूस है इसको बीच में। आप देखो ये जूस कितना है इसमें, बहुत ज्यादा जूस है। ये ऐसे ही रहता है हमेशा। और वो ये है ये पीच ना, एक पीच ना किताब, ये टंग पियर 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 दो, पियर दो। छोटा वाला। ये भी इसका ये कच्चा है। कच्चा नहीं, इसका अच्छा रस, तेरा रस ये होगा ना, बीट अच्छा। ये कुछ इसमें that's coach में that's coach ये क्या बोला? एक मिनट, এটাও একটা প্লাম, তো অন্য ভ্যারাইটি। এটা এরকম সবুজই থাকবে, ছোট সাইজ, মানে এটা ধরো তো, একটু একটু ধরো। এ দেখো, এটা অ্যাকচুয়ালি আমরা এই প্লামটা খাই, আমরা যেটা শহরে পাই কলকাতায়, আর এটা হচ্ছে এইরকম সাইজ। আরো মিষ্টি। that's coach नहीं भेज এটা আরো মিষ্টি, আরো রসালো, মানে পুরোটা রস ভর্তি। আর পিয়ার, তাও এটা একটু খেয়ে দেখি। এটাও ছোট বলে কাঁচা ভাবছিলাম, এটাও কিন্তু কাঁচা নয়। না না, এটা আমার বাগান বাড়ি নয়, আমার বাগান বাড়িতে অনেক দেখাবো, প্রচুর 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 প্রচুর, একটু আগে ছবি তুলছিলাম, প্রচুর প্রচুর আঙুর হয়েছে, অলরেডি পিচ হয়েছে, পিয়ার হয়েছে, সেগুলো দেখাবো। আপেলের ছোট ছোট হয়েছে, চেরিটা হয়ে গেছে, আমি আসবো বলে গাছ থেকে পড়ে নষ্ট হয়ে যাবে, সেই জন্য ওরা ফ্রিজে রেখে ফ্রিজ আপ করে রেখেছে আমার জন্য। চেরিটাও দেখাবো। এই আপেল বাগানে চলো, এখানে এলাম আর আপেলের দিকে যাবো না হয়? খালি এইগুলো নিয়ে নিয়ে কত বাস করে নেবো গো। তোমার জন্য কিনেছি একটা ছোট, এটা ও হোটেলে খাবি।
দাঁড়াও, সব বাসু একটা করে মিষ্টির জন্য নিয়ে যেতে হবে। হ্যাঁ এই কথাই নিয়ে নেবে খুব হতে পারে। Huh? You what's up? এরকম করে গাছ থেকে তুলে তুলে এরা এরকম ভাবে দিয়ে দিচ্ছে, দারুণ মজা। এখানে কিন্তু এসো। আবার জায়গাটা বলছি, এই জায়গাটার নাম হচ্ছে, জায়গাটা কোথায়, এগ্রিকালচার ইউনিভার্সিটি, ন্যাশনাল এগ্রিকালচার ইউনিভার্সিটি শ্রীনগর। এটা আমার বাগান বাড়ি থেকে জাস্ট খুব বেশি হলে 5-6 মিনিট হবে, গাড়ি করেই এসছি। আমার মনে হচ্ছে এখান থেকে প্রচুর ফল টল নিয়ে যেতে হবে। ইস, আমি এই সব গাছ, যত রকম গাছ হয় সব গাছ আমার বারুইপুরে এখন লাগিয়েছি। গাছগুলো এখন 1.5 ফুট 2 ফুট হবে। কবে ফল হবে জানে না, এদের কথা অনুযায়ী 2-3 বছর পর থেকে হবে। তবে ওখানের ফলগুলো কিরকম দাঁড়াবে আমার জানা নেই। হ্যাঁ, আমার প্রপার্টি থেকেও একটা লাইভ করব। আর যে সকালবেলা, যেহেতু কালকে অনেক ভোরবেলা বেরিয়েছি এবং একটু বিকালের দিকে পৌঁছেছি, তো কালকে অনেক কাজ টাজ করে টানা ঘুম দিয়েছি বেশ 10টা-11টা পর্যন্ত। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়েছি। আমার প্রপার্টি থেকে সকালে একটা লাইভ, রাত্রিবেলা 2টো লাইভ আমি করবই। আর দেখাবো কত সুন্দর সুন্দর ফল হয়েছে, ফুল হয়েছে, সেগুলো দেখাবো। মিষ্টি কেমন আছে? মিষ্টি তো ভালোই আছে, মিষ্টি কলকাতায় আছে। তারা হাতের গুলো না খেয়ে নিলে আর খাওয়া হবে না। তুমি এগুলো তুলতে থাকো না। এই চলো আমরা একটুখানি আপেল বাগানের দিকে যাই। হ্যাঁ চলো, তোমাদের একটু আপেল বাগানের দিকে, বরঞ্চ ওই দিকে। ये लिया, बहुत मीठा है। এই ये लिया, ये बहुत मीठा। না যাবার দিন নিয়ে যাবো, এখন না, ছেড়ো। এত খেতে পারবো না, নষ্ট হয়ে যাবে, ছেড়ো। হ্যাঁ, আর কি লিখছে, কি কি ফল আছে এখানে? সব রকম ফল আছে গো। এটা তো এটা ইউনিভার্সিটি, আর এখানে এগ্রিকালচার নিয়ে পড়ানো হয়, তো এখানে সব রকম ফল আছে। আর এত বড় এরিয়া আমাদের ঘোরা সম্ভব না, আমরা শুধু সামনাসামনি একটু একটু করে এরিয়াতে ঘুরছি। সামনাসামনি, নাহলে পুরো এরিয়াতে গাড়ি করে অনেকক্ষণ সময় লাগবে সমস্ত জায়গাতে যেতে। তো যেটা যেটা আমরা অল্প স্বল্প দেখছি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে বেশ কিছু অদ্ভুত অদ্ভুত ফল রয়েছে, কারণ এরা সব অদ্ভুত অদ্ভুত ফল নিজেরা তৈরি করছে। এটার সঙ্গে এটা হাইব্রিড করে, এটার সঙ্গে এটা মিক্সিং করে। নেট্রিট বলে আমি ফল কিছু জানতাম না, কিন্তু এখানে এসে দেখলাম প্লাম আর পিচকে একসঙ্গে করে এরা বানিয়েছে। এইরকম ভাবে ফল হচ্ছে, দেখো। তুমি কিছুই তোলার পাচ্ছ না, না? তুমি তোমার মতো যা ইয়ে করে সেগুলো তুলে যাও। চলো, আপেলের ওখানে কি করো? গাড়ি করে যাবে না হেঁটে যাবে? চলো চলো, গাড়ি করে যাই। একটু আগে অবশ্য আমরা আপেল বাগান থেকে ঘুরে এলাম, নামিনি, কিন্তু দেখলাম যদি আর নামার আশা না হয় তাহলে পুরো। এই ये क्या फ्रूट्स है? नहीं नहीं, कुछ भी नहीं, एक भी नहीं है चेरी। हाँ, एक भी नहीं है। चा কিছু কিছু স্টিলও নিয়ে নেবে, এত সুন্দর গাছগুলোতে। চলো, দাঁড়াও দাঁড়াও, আপেল বাগানের দিকে চলো। আচ্ছা,
দি ভাই কেমন আছেন? আচ্ছা, মমিতা ভালো আছে, ও খুব ভালো আছে। আর এখানে এলে তো আরো ভালো হয়ে যায়, কারণ এখানে প্রকৃতিটা এত সুন্দর আর চারিদিকে এত সবুজ। আগের দুবার যখন এসেছিলাম সব গাছের পাতা ছিল না, কিছু ছিল না, সব ডালপালা আর চারিদিকে সাদা ছিল বরফে। আর যেখানে যেখানে বরফ ছিল না সেখানেও কিন্তু কোনো গাছে কোনো পাতা ছিল না, আর এখন শুধু সবুজ আর সবুজ। আজকে অনেকগুলো ভালো ভালো জায়গায় যাব, সব জায়গা থেকে তোমাদের সঙ্গে আমি লাইভে কথা হয়তো বলতে পারবো না, সেটা সম্ভবও না, তাহলে বারে বারে লাইভ করতে হয়। তো সেক্ষেত্রে আমি কিছু রেকর্ডিং করে নিয়ে যাব, যেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। দিদি একবার কাশ্মীর গেছো? হ্যাঁ, এবারেও কাশ্মীরে গেছি তো। ওই যে আমাদের যে কটেজটা আছে, কটেজটাকে আরেকটু রিনোভেশন করার জন্য এসেছি। আরেকটু কি কি করলে, এটা চেরি গাছের পাশ দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু চেরি নেই। এই জাস্ট 1 মাস 15 দিন 20 দিন 1 মাস আগে এরা চেরি সব মানে তুলে নিয়েছে। আমার বাগানেও চেরি নেই, কিন্তু 10-15 দিন আগে চেরিগুলো তুলে ফ্রিজ আপ করেছে। তো আমি আসবো বলেই ফ্রিজ আপ করে আরো রেখে দিয়েছে, যাতে আমি চেরি পাই। কালকে একটা চেরির পাহাড়ে গেছিলাম, শুধু গাছ ভর্তি, সেখানে মানে পাহাড় ভর্তি চেরি গাছ। তোমায় আমি আগে রোজ জি বাংলাতে দেখতাম, খুব ভালো লাগতো। হ্যাঁ, এখন তো সুবিধা হয়ে গেছে, আগে শুধু জি বাংলাতে দেখতে, আর এখন তুমি ইচ্ছা করলে রোজই আমাকে দেখতে পাবে, কারণ কেয়াস চ্যানেলে আমি রোজই থাকি, মানে আমাদের যেটা রয়েছে এক্সক্লুসিভ মিষ্টি থাকে। তো এখন তো তুমি ইচ্ছা খুশি মতো যে কোনো সময় দেখতে পাবে। আগে তো পার্টিকুলার একটা টাইমেই আমি আসতে পারতাম। এই দেখো আপেল গাছ শুরু হয়ে গেছে। अभी नहीं, उधर चलिए, उधर ज्यादा আপেল है। ये देखो আপেল গাছে পুরো जहाँ पर थोड़ा थोड़ा रेड हुआ ना, हाँ हाँ, नहीं ये साइड नहीं, राइट नहीं, लेफ्ट नहीं, यही है तो यही है মেন বাগান এদিকেই দেখতে পাচ্ছি। এদিকে তো। ও আচ্ছা আগে পিয়ার আছে, ও পিয়ার আছে, এটা অ্যাপেল আছে। আগে পিয়ার আর আপেল দুটো পিয়ার পিয়ার এটা আছে, ও হ্যাঁ, এটা। চলো এখানে নামি। আর পুরো রেড হয়েছিল সেটা কি? পিয়ার। এই তো পিয়ার, হ্যাঁ না? চলো এখানে নামি। ওকে লক প্লিজ। বাপরে, এবার যাবো কি করে? নালাটা দেখে পাড়াও। দাঁড়াও দাঁড়াও, এই দেখো, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ কিনা এত রোদ্দুরে। সব পিয়ার গুলো কিরকম লাল হয়ে রয়েছে। এ পুরা হো গিয়া, পতা নেই। এটা পিয়ার গাছের বাগান, এখানটা ঢুকি, ছোট ছোট গাছে পিয়ারে ভর্তি। ये कंप्लीट हो गया ना? कांचा है? कांचा है? नहीं कांचा है क्या? कांचा रेड हो गया तो काट के खाओ। एक उठाएंगे। বাবা জিজ্ঞেস করে হাত দেওয়া ভালো গাছে। এই দেখো, দেখতে লাল, ভাবলাম বোধহয় হয়ে গেছে কমপ্লিট, কিচ্ছু হয়নি, কাঁচা। কিন্তু কাঁচা বলে টেস্ট খারাপ তা না। আর যেটাকে ভাবছিলাম যে এরকম সবুজ হয়ে গেছে প্লাম, সেইটা কিন্তু বেশ রসালো, ভালো। বোঝা মুশকিল এত রকম ভ্যারাইটির মধ্যে। এইবার উল্টো দিকে প্লাম দেখাই, দেখতে পাচ্ছ তোমরা? এটা কাশ্মীর, শ্রীনগর। আমার বাগান বাড়ি থেকে জাস্ট 5-6 মিনিট রাস্তা। দেখো প্লাম, উফ, গাছ এবার ভেঙে পড়বে।
আমার তো মনে হচ্ছে প্রত্যেক মাসে একবার করে আসতে হবে, এক একটা মাসে এক একটা সিজন। চেরিটা দেখার খুব ইচ্ছা ছিল, যদিও আমার বারুইপুরে বাগান বাড়িতে এখনো চেরি আছে, এখানে কেন চেরি শেষ হয়ে গেল জানি না। এবং মোটামুটি সারা বছরই চেরি থাকে, 2-10টা করে চেরি সবসময় থাকে, গাছ ভর্তি ফুলও থাকে। এখানে একটা সিজনেই হয়। এবার অ্যাপেলের কাছে যাব। তোমরা যখন আসো না, তোমাদের ওই পার্টিকুলার বাড়ি থেকে মাথায় কিছু জায়গা নিয়ে আসো, যে গুলমার্গ যাবো, সোনমার্গ যাবো, গোলাপ বাগান যাব, পেহেলগাম যাব, একদম পার্টিকুলার নিয়ে আসো। কিন্তু এখানে অফবিট জায়গা প্রচুর আছে, প্রচুর প্রচুর প্রচুর, যেখানে তোমরা কল্পনাও করতে পারবে না যে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এইভাবে এক একটা করে রো করে করে এখানে রয়েছে। এটা চাষ নয়, কিন্তু এটা পড়াশোনার জন্য করা হয়েছে, চাষের বাগান। বা এই বাগানে এখনো হ্যাঁ, যারা পরে এসছে তাদের একবার বলে দিই, এটা হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচার ইউনিভার্সিটি। এটা ভীষণ বড় এরিয়া নিয়ে, আর সব রকম। এবার যাবো কি করে ওদিকে, চলো ওই দিকটা দিয়ে যাই। এই অ্যাপেলের কোথায় পাবো আগে, চলো অ্যাপেলটা দেখাই। এখানে এসে অ্যাপেল না দেখলে তো হবেই না। আর কত রকমের অ্যাপেলের ভ্যারাইটি। শুরু হয়ে গেছে আপেল। এটা হচ্ছে আপেল। যারা আগে এসছো তাদের তো কোনো কথাই না, তারা দেখেছো। এ দেখো, রেড চিফ অ্যাপেল। একটাই এখন লাল হয়েছে, কিন্তু এগুলো কাঁচা কাঁচা, এগুলো বেশ বড় সাইজ, এগুলো বড় সাইজ হবে। এই দুটো রো তোমার এইগুলো রয়েছে। এখানে এলে যেটা হয় না, এই রোটা আবার আলাদা না। আচ্ছা, দিদি কাশ্মীরে গেলে আপনার বাগানের ফ্রুট নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, নেওয়া যাবে। তখন যদি বাগানে ফ্রুট থাকে তখন নিশ্চয়ই নেবে। কেন, তোমরা কি বারুইপুরে গেলে, তারাও সামনাসামনি কথা বলি, তোমরা কি বারুইপুরে গেলে ছেড়ে দাও নাকি? বারণ করা সত্ত্বেও পিয়ারা, আম, জাম, কাঁঠাল, যা ফ্রুটস, যা ভেজিটেবল হয় সব কিছু বেশ হজম করে দাও। কেউ কেউ আবার বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে, সেটাও নিয়ে যায়। তো এত দূরে এসে যখন হাতে পাবে তখন কি আর বারণ শুনবে? এই অ্যাপেলটা একটু অন্য। এটা হচ্ছে গোল্ডেন ডেলিশিয়াস। আমি জানি না, আমি এটা গোল্ডেন আপেল খেয়েছি, একেবারে নিয়ে গেছিলাম। সেটা যদি হয় তাহলে মারাত্মক ব্যাপার। এই আপেলটা গোল্ডেন কালারে পুরো হয়, অসাধারণ। আমি ড্রাই ফ্লাওয়ার আপেল নিয়ে গেছিলাম। এখানে একটা মজা কি জানো তো, ইচ্ছা খুশি মতো হাতে তুলতে দিচ্ছে, অন্য জায়গায় কোনো জায়গায় হাত দিতে দেয় না। আচ্ছা, তারপর এই এটা একটা অন্য আপেলের জাত, রেড পিলেক্স। এরকম আলাদা আলাদা প্রচুর প্রজাতি। আমরা যখন আপেল খাই এত কিছু মাথায় রাখি না, আপেল মানে আপেল। এই দেখো, এটা অ্যাপেলের ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা রয়েছে। বাপরে বাপ, মাথা দেখো। আপেল গাছগুলো খুব ঝাড় বেশি, বড় সেরম না, ছোট ছোট আপেল গাছে ভর্তি করে আপেল। এই আর কি আছে এখানে কাছাকাছির মধ্যে? বেশি হাঁটা যাবে না, অত এটাই অ্যাপেল পুরোটাই এখন এখান থেকে যত পর্যন্ত দেখা যাচ্ছে সবই অ্যাপেলের, এবং নানা রকম ধরনের ভ্যারাইটি আপেল। এইটা একটা সুবিধা,
এই যে স্টুডেন্টরা আসছে দেখো। এখন আমরা নদীর কাছে যাব, এখানে বিভিন্ন নদীতে। কি আমাদের কটেজটা, আমাদের কটেজ থেকে এটা দেখা যাবে? ও, আমাদের কটেজ থেকেই এটা দেখা যায়। তা আপেলদার ওখান থেকে বসে দেখা যাবে না, তার জন্য এখানে আসতে হবে। হাতের সামনে ফুল বা ফল দেখলে হাত চুলকায় গো দিদি। একদম ঠিক বলেছো, আমিও 2-4টে তুলে নিয়েছি, তুলে খেয়েছি। এখানে পারমিশন নিয়েই তুলেছি, এদের কোনো ব্যাপার নেই, তারা তুলতে দেয়। কিন্তু তোমরা যারা কাশ্মীরে আসবে এই জায়গাটা কিন্তু অবশ্যই এসে ঘুরে যাও। ন্যাশনাল এগ্রিকালচার ইউনিভার্সিটি, হ্যাঁ, ন্যাশনাল এগ্রিকালচার ইউনিভার্সিটি। এখানেও নানা রকম ফলের গাছ আছে, এগুলোর দিকে আর এলাম না। আর প্রচন্ড বড়, যত দূর এদিকে চোখ যাচ্ছে এদিকে চোখ যাচ্ছে, এই দেখো এদিকে চোখ যাচ্ছে, পুরোটাই এই এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে। তো এতটা ঘোরা যাবে না, প্রচন্ড রোদ্দুর। গরম যে খুব আছে তা নয়, কিন্তু রোদ্দুরটা বেশ। এখন আমরা যেখানে যাব, মধু যেখানে তৈরি হয় সেই জায়গাটাতে, এখানে একটা স্পেশাল মধুর ব্যাপার আছে, হিমালয়ান মধু। আমরা যে মধুগুলো খাই, যে কোনো ব্র্যান্ডেড খাই বা যা কিছু খাই, সেগুলো ন্যাচারাল নয়, তার মধ্যে চিনি মিশিয়ে মিষ্টি করে সেগুলো আমাদের কাছে আসে। কিন্তু এখানে হিমালয়ান মধু কিন্তু সারা পৃথিবীতে ভীষণভাবে আর কি, মানে কি বলবো, উল্লেখযোগ্য বলতে পারি। ফ্যানটা 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 এই বাবা, ফ্যানটা ঘেমে যাচ্ছি, কাশ্মীরে এসেও ঘেমে এসি যাচ্ছি। লাগবে। বেশি তো আছে, ফ্যানটা অন করে নাও। তো মধুরটা দেখাবো এখানে কিভাবে মধু চাষ হয়। আর পার্টিকুলার হিমালয় যে, মানে কাশ্মীর মানে তো হিমালয় পর্বত, ওখানে কিন্তু বিভিন্ন, এইগুলো কি গাছ গো, এই ফলগুলো, কোনটা? এই ফলগুলো, কোনো ফল নেই। এটা এই তো পাইন 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 ফলগুলো এরকম চড়া চড়া, আমাদের ওখানে তো খাওয়া যায় না। না খাওয়া যায় না, কিন্তু গাছগুলো অনেকটা জায়গা জুড়ে হচ্ছে, আমাদের ওখানে কিন্তু সরু সরু করে ওঠে, আরো লম্বা লম্বা। ঠিক আছে, আবার গিয়ে তুলবো। তো সেটা যদি আমরা সেরকম কিছু পাই, এখানে ফ্লাওয়ার গুলো দেখো, ফুলগুলো দেখো, দেখো রাস্তা ভর্তি। এখানে অতটা ফুল নেই, রাস্তায় গেলে প্রচুর প্রচুর ফুল, প্রচুর প্রচুর। মানে এখানকার যে ঘাস বলে আমরা, যেটা ঘাসে নানা রকম আগাছা ফুল হয় না, সেই ফুলগুলোই কত সুন্দর, কত ভালো। এটা করবি ফুলের গাছ, যদিও খুব কমন, কিন্তু এখানে গাছ, মানে রাস্তা জুড়ে করবি গাছ রয়েছে। যেটা বলছিলাম যে এই মধুটা হচ্ছে পিওর মধু। ম্যাক্সিমাম এই মধুটা আমাদের ওখান বা অন্য কোথাও যায় না, কোথাও পাওয়া গেলে সেটা আলাদা ব্যাপার, কেউ যদি এখান থেকে কিছু করে, কিন্তু এটা পুরোটাই এক্সপোর্ট হয়ে যায়। তো সেইখানে আমরা যাব, খানিকটা মধু সংগ্রহ করব, বাড়ি নিয়ে যাব মধু। এখান থেকে কতটা গো, কিতনা দূর है? আমার মনে হয় কেটে थोड़ा দাও, ही ভালো। आधा घंटा 15 मिनट। আচ্ছা, আধা ঘন্টা। আধা ঘন্টাকে মানে আধ ঘন্টা বাদে আমরা ওখানে পৌঁছাবো। তো ততক্ষণ তো আর লাইফটা কন্টিনিউ করা যাবে না, কিন্তু যদি দেখো গাছটা রাস্তায় রাস্তায় বাড়িতে বাড়িতে লোকের গাছ, বাড়িতে বাড়িতে ফুলের গাছ। এখানে যে আগাছার যে ফুলগুলো হয় সেটাও এত সুন্দর। আমাদের অবশ্য দার্জিলিং এ গেলেও এরকম অনেক ফুল পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় তার থেকেও এখানে বেশি ভ্যারাইটি। তো এখন আমি রাখি, আবার পরে যদি সম্ভব হয় তোমাদের সাথে লাইভে আসবো। আর যদি লাইভে আসতে নাও পারি, সুন্দরভাবে ভিডিও করে রাখবো, যেটা তোমাদের সঙ্গে পরবর্তী ক্ষেত্রে শেয়ার করবো। টাটা।